আমরা খুলনা ৪ আসনে আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই। আমরা দেখতে চাই সেখানকার প্রার্থীদের কি পরিস্থিতি এবং সেখানকার ভোটারদের কি অবস্থা। তানজিম, আপনি আমাদের জানাবেন, খুলনা ৪ আসনে আমাদের সহকর্মী তানজিম রয়েছেন। তানজিম, ভোটাররা কি ভাবছেন এবং খুলনা ৪ আসনে সেই আসনে কি কি সমস্যা রয়েছে এবং কি পরিকল্পনা নিয়ে প্রার্থীরা আসলে মাঠঘাট চষে বেড়াচ্ছেন? সময় যত গড়াচ্ছে খুলনার বিভিন্ন আসনে কিন্তু প্রার্থীদের পদচারণা বাড়তে শুরু করেছে, অর্থাৎ প্রচারণা তারা চালিয়ে যারা ভোটার রয়েছেন তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। এর ব্যতিক্রম নয়, 4.25 লাখ ভোটারের খুলনা ৪ আসন রূপসা তেরোখাদা দিঘুলিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে এখন পর্যন্ত 4 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিল বাড়ি হেলাল হ্যাভিয়েট প্রার্থী হিসেবে এখানে রয়েছেন। দক্ষিণাঞ্চলের এই দিকের এলাকার রাজনীতিতে তিনি বেশ প্রভাব বিস্তার করে রেখেছেন। একই সাথে এখানে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন দলটির কেন্দ্রীয় মহাসচিব, এবং অপরদিকে ইউনুস আহমেদ রয়েছেন, এবং অপরদিকে 10 দলীয় জোটের যে প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির এস এম সাকাত হোসেন, তিনি আসলে জোটের প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে বলতে হবে প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছেন, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই, নদী বিধৌত এই যে আসনটি, অর্থাৎ এই যে উপজেলাগুলো, সেইগুলোর সাথে আসলে খুলনা শহরের সাথে যোগাযোগের উপায় নদীপথ, এবং সেই কারণে কিন্তু দীর্ঘ সময় স্বাধীনতার এত বছর পার পরেও কিন্তু এই উপজেলাগুলো আসলে উন্নয়নের ছোঁয়া ততটা পায়নি বলে যারা এখানের ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা দাবি করেছেন। তারা বলছেন যে আসলে প্রতিশ্রুতির ফুলঝুরি তারা অনেক শুনেছেন, সেই প্রতিশ্রুতির ফুলঝুরি তারা আর বিশ্বাস করতে চান না। তারা এমন প্রার্থী আসলে তারা খুঁজে নিতে চান যিনি কথার সাথে কাজের মিল রাখবেন, এবং তাদের দীর্ঘদিনের অবকাঠামোগত জায়গা থেকে শুরু যোগাযোগ ব্যবস্থার যে দুর্দশা রয়েছে সেটি লাঘবে কাজ করবেন। তো খুলনা 4 আসনের খবর এবং প্রচারণার খবর আমার কাছেই ছিল সর্বশেষ। তানজিম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সহকর্মী তানজিম আহমেদ যুক্ত হয়েছিলেন খুলনা 4 আসন থেকে।